আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে উত্তরবঙ্গ স্টাইলে মুরগির মাংস রান্না করব। প্রথমে সব কিছু কাটাকাটি করে নিয়েছি এবং উত্তরবঙ্গের স্টাইল বলতে এখানে প্রথমে সব মশলা আগে ভেজে নিয়েছি, এটা গুঁড়ো করে নিতে হবে। তারপরে এই মশলাগুলো বেটে নিতে হবে। কিভাবে রান্না করি আপনারা সাথেই থাকুন। এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ শিলপাটায় বাটলে তরকারি একটু বেশি সুস্বাদু হয়। আপনারা পারলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন এটা আলাদা বাটিতে রেখে দেব। আবারও জিরা, গোলমরিচ, এলাচ এবং মশলা বেটে নেব। এই যে মশলা বাটা হয়ে গেছে, এখন এটা আলাদা একটা বাটিতে ঢেলে নেব। আদা এবং রসুনও বেটে নেব। আদা বাটা হয়ে গেছে। রসুনটা একটু দানা দানা করে বেটে নেব। এটা রসুন বাটা, এটা হচ্ছে মশলা বাটা, এটা আদা বাটা, আর এটা ঝাল বাটা। যে রান্নার জন্য পাতিলটা বসিয়ে দিলাম, এখন আলুটা ভেজে নেব। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলু দিয়ে দিব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা নামিয়ে নিব। আলু ভাজা তেলের মধ্যে প্রথমে তেজপাতা দিয়ে দেব, এরপর পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে একটু রসুন দিয়ে দেব, রসুনটাও ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। রং করার জন্য একটু শুকনো মরিচও দেব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নেব। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, এখন আলুটা দিয়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিব। এখন আর ঢাকনা দেব না, অনবরত মাংসটা কষিয়ে নিব। মাংস যত কষানো হবে
ততই টেস্ট হবে, সেটা যে কোনো মাংস হোক না কেন। মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, যেহেতু কষানো মাংসই খাবো। মাংসটা রান্না হয়ে গেছে, আগে থেকে বেটে রাখা ওই ভাজা মশলাটা দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে।